হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ড। আর্ডুনো প্রোগ্রামিং এর ফার্স্ট ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কিভাবে আর্ডুনো আইডিটা আপনাদের পিসিতে ডাউনলোড করবেন, কিভাবে সেটাকে ইনস্টল দিবেন এবং আর্ডুনো আইডির কিছু স্পেশাল ফিচার সম্পর্কে আজকে আমি বলবো। সো ডাউনলোড প্রসেসটা খুব সহজ। প্রথমে যে কোনো পছন্দ মতো একটা ওয়েব ব্রাউজার ওপেন করে নিতে হবে। যেমন আমরা অপেরা ব্রাউজারটা ওপেন করলাম, দেন এখানে গুগল সার্চ বারে আমাদের লিখতে হবে আর্ডুনো আইডিই, দেন সার্চ করব। তো ফার্স্ট যে ব্রাউজারটা আসবে আর্ডুনো আইডির অফিসিয়াল ওয়েবসাইটে আমরা আর্ডুনো আইডি, ওকে। সো এখানে ক্লিক করলে আর্ডুনো আইডির অফিসিয়াল ওয়েবসাইটে এখান থেকে সফটওয়্যার অপশনে গিয়ে আমাদেরকে সফটওয়্যারটা ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড প্রসেসটা অনেক সহজ, আপনি এখান থেকে ইজিলি ডাউনলোড করে নিতে পারেন। দেন আমরা একে ইনস্টল করব। তো আর্ডুনো আইডিতে অনেক ধরনের ফিচার্স আছে। সেখানে আর্ডুনো বিভিন্ন বোর্ড, আর্ডুনোর লেটেস্ট যেই ভার্সনটা আছে আর্ডুনো 2.3.2, এই ভার্সনটা আমরা ডাউনলোড করে নেব। দেন আমরা আমাদের পিসিতে ইনস্টল দিব। সো এখান থেকে আমরা ডাউনলোড করে নিতে পারেন। সো আমার যেহেতু ডাউনলোড করা আছে তো আমি আর ডাউনলোড করছি না, আমি ইনস্টল দেব। সো আমরা আর্ডুনো আইডিটা ইনস্টল দেওয়ার জন্য আমাদের ফার্স্টলি যেখানে ডাউনলোড হয়েছে সেখানে যাই। ওকে, এখানে এগ্রি, দেন ফিনিশ হয়ে যাওয়ার পর আমাদের স্ক্রিনে আর্ডুনোর লোগোটা দেখাবে। সো সেখান থেকে আমাদেরকে আর্ডুনো ইনস্টল হয়ে গেছে। সো আমাদেরকে এখন ওপেন করতে হবে আর্ডুনোর আইডিটা। আমরা এখন ওপেন করে নিব। তো আর্ডুনো আইডিতে ক্লিক করি, দেন ওপেন হচ্ছে। দেন ওপেন করার পর আমরা একটা নতুন ফাইল ক্রিয়েট করে নিই, কারণ এটা আমরা আগে ওপেন করে রেখেছিলাম। সো এটার সাথে দেখাচ্ছে। সো আমরা নতুন একটা ফাইল ওপেন করে নিলাম। সো ফাইল ওপেন করার পর আমাদের হোয়াইট সেটআপ এবং হোয়াইট লুপ, এই দুটো লুপ দেখা যাবে। সো এগুলো নিয়ে আমরা পরে জানবো। প্রথমে আমরা জানি ফাইল। এখানে নিউ স্লাইড ও অন্যান্য অপশনগুলো আছে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। এগুলো আপনারা জানেন মোটামুটি। তো আমি এখানে নতুন একটা ফিচার সম্পর্কে বলবো। তো আমরা প্রিফারেন্সেস এর মধ্যে ঢুকবো। প্রিফারেন্সেস এর মধ্যে ঢুকলে এখানে যে হচ্ছে এখান থেকে আমরা থিম চেঞ্জ করতে পারি। তো এখানে লাইট, ডার্ক, অন্যান্য থিম আছে, সেখান থেকে আমরা আমাদের পছন্দ মতো থিম নিয়ে নিতে পারি। সো আমি এখান থেকে ডার্ক থিমটা নিব, কারণ এটা অনেক প্রফেশনাল প্রফেশনাল ফিল দেয়। আর অটো সেভ মোডটা অন করে দেব, যাতে কোড লেখার পর সেটা সেভ হয়ে থাকবে। অর্থাৎ আমরা যে কোডটা লিখবো সেই কোডটা কন্ট্রোল এস চাপে চেপে আমাদেরকে সেগুলো সেভ করতে হয়। সো অটো সেভ মোডটা অন করে রাখলে আমাদেরকে এটা আর করতে হবে না। দেন লাইব্রেরিতে আছে, লাইব্রেরিতে আমরা যে কোনো বোর্ড, লাইব্রেরি থেকে আমরা বোর্ড ডাউনলোড করে নিতে পারবো। দেন লাইব্রেরি থেকে যে কোনো ইনক্লুড ফাইল ডাউনলোড করে নিতে পারবো। দেন এখানে যেসব অপশনগুলো আছে আমরা একে একে আর্ডুনো টিউটোরিয়ালে সবকিছু জানবো। দেন এখান থেকে আমরা ক্লাউড অপশন থেকে আমরা ক্লাউড অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমাদের কোডটাকে ক্লাউডে সেভ করে রাখতে পারবো। এই সব ফিচার্স গুলো মোটামুটি আছে। দেন আরেকটা ফিচার্স আছে, এখানে যেগুলো অপশনস আছে সেগুলো আপনারা দেখে নিতে পারেন। এগুলো আপনারা দু একদিন ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন যে কোথায় কি ওপেন হয়। হ্যাঁ, ওকে। তো এখানে জিপ ফাইল থেকে আপনারা ডাউনলোড করা যে কোনো জিপ ফাইল এখান থেকে ইনক্লুড করতে পারেন। এটা আপনারা বুঝতে পারছেন কিভাবে কি করতে হবে। দু একদিন যদি আপনারা নিয়ে একটু রিসার্চ করেন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে কি করতে হয়। এখান থেকে আমরা বোর্ড সিলেক্ট করে নিতে পারেন। যে বোর্ডটা আপনি পিসিতে ইন করবেন সেই বোর্ডটা এখানে শো করবে। আমাদের কোনো বোর্ড লাগানো নাই তো শো করছে না।
Then এখানে আর্ডুনোর অ্যাবাউট অনেক কিছু আছে, সেগুলো বাদ দিন এখন। তো আরেকটা ফিচার সম্পর্কে আপনাদেরকে বলি, যে এডিটর কুইক সাজেশন। এডিটর কুইক সাজেশন এটা অন করে দিলে আপনারা যে কোডটা লিখবেন, সেই কোডটা মানে একটা কোড আপনি লিখছেন, লাইক আমি আপনাদেরকে দেখাই। রেফারেন্সটা অন করে দেওয়া আছে, ওকে। তো আমাদের এখানে দেখায় যে পিন, এখানে লিখি পিন মোড, ওকে। তো ডিজিটাল, আমি লিখলাম ডিজিটাল, যা হোক। তো ডিজিটাল, এখানে আমরা ফার্স্টলি যে দুটো অক্ষর ধরে টাইপ করি তাহলে আমাদের সাজেশন দেখাবে। সো এখানে এন্টার ক্লিক করলে সো ফুল টাইপটা হয়ে যাবে। এটা আমাদের কোডটা করা অনেক ইজিলি হয়ে যাবে, অনেক তাড়াতাড়ি হবে, আমাদের সময় বাঁচবে। আমি একটা এক্সাম্পল দেখাই, পিন মোড, ওকে। এখন এখানে যখন আমরা পিন PIN দেখি, তাহলে এন্টার প্রেস করলে পুরো কোডটা চলে আসবে, তাই আমরা করে নিতে পারেন। সো আর্ডুনো আইডি সম্পর্কে এই ছিল। সো আজকে পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।